আজকেই তো রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ। এই আরও কিছুক্ষণ পর থেকে শুরু হবে। বৃষ্টির জন্য একটু দেরি হচ্ছে, বৃষ্টির জন্য টস হতেও দেরি হবে, তার কারণ এখন বৃষ্টি চলছে। এই জন্য ভাবলাম মানে একটা নিউজ পেলাম, এই জন্য ভাবলাম দিয়ে দিই। আর প্রথমে বলি, এই ভারত বনাম পাকিস্তান বৃষ্টির জন্য যদি ম্যাচটা না হয় কোন দলের উপকার হবে? উপকার হবে ভারতেরই। ভারতের একটা করে পয়েন্ট কাটা যাবে, একটা অসুবিধা ঠিকই, বাট 1 পয়েন্ট পাবে। আর পাকিস্তানের বলতে গেলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। এই ম্যাচটা 2 পয়েন্টটা খুবই জরুরি পাকিস্তানের জন্য। আজকের ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু সুপার এইটে যেতে পারবে পাকিস্তান, না হলে কিন্তু পারবে না। কেন, ওইদিকে ইউএসএ কিন্তু 1 নম্বরে রয়েছে, 2-এ রয়েছে ভারত। এবার ভারত তো যাবেই, আমার যতদূর মনে হচ্ছে পাকিস্তান সেক্ষেত্রে যেতে পারবে না। আজকের ম্যাচটা হারাতেই হবে ভারতকে, পাকিস্তানকে হারাতেই হবে ভারতকে, না হলে সমস্যা আছে। আর বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে শুধু কিন্তু একটা মানে মিল দেখা, মানে দুইজনের মধ্যে কে সেরা সেটা বেছে নেওয়ার কথা বলা হয়। সে বিষয়ে বলেছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। বলেছেন যে পাকিস্তান ক্রিকেট দল একটি জোক। টি-20 বিশ্বকাপ নিয়ে পাকিস্তান সিরিয়াস নয়। পাকিস্তানের প্লেয়াররা শুধুমাত্র পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছে। বাবর আজম বিরাট কোহলির ধারে কাছেও নেই। বাবর আজম আমেরিকার বোলারদের বিরুদ্ধে স্ট্রাগল করেছে, বিরাট কোহলির জুতো সমানও না। বাবর আজম মানে এইভাবে আর কি তার সমালোচনা করেছে, তার প্রতি বিস্ফোরক মন্তব্য করেছে। এর আগে পাকিস্তানের অনেক ক্রিকেটারই কিন্তু বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে বিরাট কোহলিকে সেরা বলেছে। এমনকি কিছু কিছু প্লেয়ার রয়েছে যারা বাবর আজমকে সেরা বলেছে। সেটাই। আর আরেকটা জিনিস বলি, সেটা হলো যে ভারত পাকিস্তান ম্যাচ তো রয়েছে, এবং 8জন স্টার স্পোর্টস বিশেষজ্ঞ আজ ভবিষ্যৎবাণী করেছে ভারত জিতবে, এবং একজন ভবিষ্যৎবাণী করেছে পাকিস্তান জিতবে। মানে পাকিস্তানের দিকে নেই কেন? পাকিস্তান মানে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতের সামনে জিততে পারে না। 2021 সালে জিতেছিল, মান সম্মান রক্ষা পেয়েছিল, অন্তত একবার জিতেছিল। আর তো একবারও জিততে পারেনি। 2012, 14, 22 কোনোবারই 22-এ পুরো পাকিস্তান জিতে যাচ্ছিল, ওখানে বিরাট কোহলি অপ্রতিরোধ্য খেলে দেয়, ওই জন্য জিতে যায়। এটাই হলো ব্যাপার। মানে বিরাট কোহলি সব দিক থেকে এগিয়ে, সেই জন্য বৃষ্টির জন্য কিছুটা সময় হয়তো লেট হতে পারে। পুরো হয়তো বৃষ্টির জন্য ম্যাচটা ভেসে যাবে না, হয়তো একটু দেরিতে শুরু হলো। 8টার থেকে খেলা হওয়ার শুরু, সেটা হয়তো 8:30 বা 9টার থেকে হলো। এবার পুরো খেলা দেখে রাতে হয়তো ভিডিও করা হবে না, কাল দেবো, কাল দেওয়ার চেষ্টা করব, দিনের বেলায় কাল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। আর দেখা যাক, আজ কাল সকালে দেওয়ার চেষ্টা করব সুপার এইটে কোন দল যেতে পারে, সুপার এইটে কোন দল যাবে সেটা অবশ্যই কাল সকালে দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। যে কোন সুপার এইটে কোন কোন দল যেতে পারে, কোন কোন দল ছিটকে যাবে, সেগুলো সব বিস্তারিত সকালে ভিডিওতে আলোচনা করে দেব। আর তোমরা কি চাও আজকের ম্যাচটা হোক নাকি না হোক? মানে ভারত পাকিস্তান, ম্যাচটা না হলে পাকিস্তানের ক্ষতি, ভারতের কোনো অসুবিধা নেই। ভারত 1 পয়েন্ট পেয়ে যাবে, আর জিতলে তো 2 পয়েন্টই পাবে। ভারতের জেতার সম্ভাবনাটাই বেশি। আর বিরাট কোহলি এবং বাবর আজমের কভার ড্রাইভের মধ্যেও কিন্তু একটা তুলনা হয়, কিন্তু সেরা আমার মনে হয় সেটাও বিরাট কোহলিরটাই। অনেকে বলে বাবর আজমেরটা, বাট বাবর আজম এখনও সেরম লেভেলের না। আর বিরাট কোহলি ভালো দলের বিরুদ্ধে একা ম্যাচ জেতাতে পারে, বাবর আজম পারে না। এটাই হলো বাবর আজম বিরাট কোহলির মধ্যে তফাৎ। ফিটনেসের তো তফাৎ রয়েছেই, স্ট্রাইক রেটের তফাৎ, অ্যাভারেজের তফাৎ। আর বাবর আজম যদি এরকম বড় দলের বিরুদ্ধে শুধু খেলতো, বিরাট কোহলি যেরকম খেলে, তার অ্যাভারেজ অনেক কম থাকতো। সে বেশিরভাগই খেলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ছোটোখাটো টিমের সাথে, নিউজিল্যান্ডের টিম, তার সাথে খেলে বাবর আজম। তারপরও খেলতে পারে না, সেখানে স্লো স্ট্রাইক রেট হয়, ভালো খেলতে পারে না, অনেক রকম সমস্যা।